পরিবারের সবার জন্য আজকে সবার পছন্দের একটা রেসিপি বানালাম, সেটা হলো ডিম এবং কচুর গাঠির রেসিপি। খুবই সহজে এবং অল্প কিছু উপকরণে পরিবারের সবার জন্য বানিয়ে ফেললাম এই রেসিপিটা। তো চলুন শুরু করি আমি কিভাবে রান্না করলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। তো আজকে আমি কচুর গাঠি দিয়ে ও ডিম দিয়ে রান্না করব। এখানে আমি কচুর গাঠিগুলোকে দেখুন খুব সুন্দর করে সিলে তারপর নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর এখানে 4টা ডিম আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে কচুরগাঠিতে ভাপ দিয়েও নিতে পারেন। এটাকে একটু হলুদ এবং লবণ দিয়ে ভাপিয়ে নিতে পারেন। কিন্তু আমি এটাকে ভাপাবো না। আমি এই ডিমের সাথে এই কচুরগাঠিগুলোকে ভেজে নেব। সেজন্য আমি একই সাথে ডিমকে আমি মাখিয়ে নেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে এভাবে মাখিয়ে নিব। তো আমি খুব সুন্দর করে এটাকে মাখানোর পর আমি এটাকে তেলে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটাকে ইয়েও করতে পারেন, ভাপিয়েও নিতে পারেন। সেভাবেও হয়, কিন্তু আমার কাছে ওভাবে পছন্দ হয় না। তো মাখানো হয়ে গেছে, এখন আমি চলে যাব এটা ভাজার জন্য। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আমি এখন সবার আগে ডিমগুলোকে ভেজে নেব। তো ডিমটা কিন্তু একটু চিড়ে চিড়ে নেবেন, না হলে কিন্তু তেলে দেওয়ার পর কিন্তু ডিম ছিটে, আমরা তো সবাই জানি। একটু হালকা করে কেউ ছিদ্র করে, কেউ একটু ফেলে দেয়। তো কথা বলতে বলতে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমের এক পিঠ আমি হালকা ব্রাউন করে একটু ভাজছি। এরপর আমি এই তেলের ভিতরে কচুর গাঠিগুলোকে ভেজে নেব। তো আপনারা এভাবে কচুর গাঠি এবং ডিম ভেজে তারপর রান্না করে দেখবেন কেমন লাগে। তো আমি এখানে কোনো আলু দেই নাই, আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন। তো কচুর গাঠিকেও আমি খুব সুন্দর করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, দেখুন হালকা করে কালার আসা পর্যন্ত একটু ভাজছি। তো এখন আমি এই কচুর গাঠিগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিয়ে যাবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায়। তো দেখুন আমি ওই একই তেলের ভিতরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা ও এখানে আমি দিয়ে দিলাম মরিচ বাটা। তো আপনারা চাইলে ইয়েও দিতে পারেন, গুঁড়া মরিচও দিতে পারেন। আমার বাটা মরিচ একটু ছিল, আমি ওটা দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি একটু ভেজে তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ লবণ কিন্তু আমরা ভাজার সময় দিয়েছিলাম। তো এবার একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো যতটুকু মরিচ বাটা দিয়েছি আমার তো হবে না, আমি এখানে দিয়ে দিলাম আরো কিছুটা মরিচের গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব। আরো আমি কিছুটা পানি দিয়ে মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আপনারা, আমি বারবারই বলি, মশলা যত সুন্দর করে কষাবেন, আপনি যা রান্না করেন এখন তার স্বাদ দ্বিগুণ হবে। তো এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো মশলা কষানোর জন্য। তো দেখুন আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা কচুর গাঠিগুলো দিয়ে দেবো। আমার বাসায় সবাই কিন্তু এভাবে কচুরকাঠি রান্না করলে সবাই অনেক পছন্দ করে, এবং আমি কচুরকাঠি আনলে এভাবেই সবসময় রান্না করি। মাছ বা ডিম দিয়ে যাই দিয়ে রান্না করি না কেন, এভাবেই করি। তো এভাবে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেবো। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি। তো দেখুন আমার প্রায় 2-3 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি। যেহেতু ভাজা, খুব একটা কষানো লাগবে না। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম যেই প্লেটে আমি উঠায় রাখছিলাম, সেই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো আরো কিছুটা পানি এখানে আমি দিয়ে দেবো। তো আপনারা যেমন ঝোল খাবেন তেমন দিবেন। আমি খুব ঝোল খাবো না, আমি সেজন্য অল্পই পানি দিলাম, যে আমার সেদ্ধ হতে যতটুকু লাগবে। এরপর আমি ঢাকনা দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখুন আমার ঝোলটা টকবগিয়ে ফুটে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি সেই ভাজা ডিমগুলো এখানে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি এখন 3-4টা কাঁচামরিচ এখানে দিয়ে দিব। তো আমার কাছে ধনিয়া পাতা নাই, আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দিবেন। ধনিয়া পাতা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। এবার আমি ঢাকনা দিয়ে একদম ফাইনাল রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা। দেখুন আমার ফাইনালি রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি এতটুক ঝোল রাখবো। এবার আমি চুলার জালটাকে অফ করে দিয়ে এটাকে পরিবেশন করে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এটা একদম ফাইনাল রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু আপনারা এভাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগলো আর কে এভাবে খেয়েছেন। তো
তো বন্ধুরা ভিডিওটা আর লম্বা করব না, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অল অপশনটা অন করে দিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।